আমরা সগলি এনা উত্তর না হলেও জানি যে মিষ্টির উপর মাছি পড়ে বেশি, কিন্তু এই হাটের মিষ্টির উপর মৌমাছি পড়ে বেশি। কারণ মিষ্টির শিরা যেটি বেশি থাকে, মৌমাছির আনাগোনাও সেটি বেশি থাকে। কিন্তু এই মৌমাছি গুলোনেরও একটা ধর্ম আর রুলস আছে। তারা খাবার এসে কোনোদিন কাউকে কামড় দিবি না। জিঙ্কে দেখেন এটা হালু বালু করিচ্ছে মৌমাছি, কিন্তু একটাও কিন্তু কাউকে ভুলেও কামড় দিবি না। কিন্তু আমরা মানব জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জীব হয়াও আমরা যার পাতে খাই তার পেটে ছুরি মারি। অথচ ছুটি গুণানা জীব হয়াও টাইগের নিয়ম কিন্তু কোনো সময় ভঙ্গ হয় না। আর এই মিষ্টির দোকানের কথা করছিলাম কিন্তু সেই জয়পুরহাট নতুন হাটের কথা। সপ্তাহে প্রতি শনিবার জমজমাট ভাবে লাগে জয়পুরহাট নতুন হাটের এই গরুর হাট আর এই মিষ্টির খাওন দাওন। হাটত আসা হাটুরে কন বা গরুর প্যাকের গুলন কন, সকালের নাস্তা কিংবা দুপুরের খাবারের সুস্বাদু আর মুখরোচক খাবার এই মিষ্টি আর পাউরুটি মাত্র 30 থেকে 40 টাকা হলেই সকালের নাস্তা হিসেবে পেট পুরে খাওয়া যায় এটকের এই মিষ্টি আর রসগোল্লা। এই মিষ্টি গুলো এক পিসের দাম নেওয়া হয় 15 থেকে 20 টাকা আর পাউরুটির দাম নেওয়া হয় মাত্র 10 টাকা। এই জয়পুরহাট নতুন হাটের মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয় শাহিওয়াল ছোট ছোট বাছুর আর বিশাল বিশাল সাইজের ষাঁড় গরু। এই হাটের গরু বাছুর কিনা বেচা জমজমাট থাকে কিন্তু সারা বছরই। কিন্তু ঈদ উপলক্ষে পাও ফালানোর জায়গা নাই এই হাটের মধ্যে। এই হাটের মধ্যে এতই পরিমাণ গরু তোলা হয় যে মানুষের কাল্লার চাইতে গরুর কাল্লাই সবচেয়ে বেশি, আর গরু ক্রেতার চাইতে পাইকারের সংখ্যাই সবচেয়ে বেশি।